হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। তো গাইস, আজকে আমি তোমাদেরকে একটা গ্রামীণ রেসিপি দেখাবো। প্রথমেই গ্রামীণ প্রকৃতি দেখাচ্ছি। তো আমরা গ্রামের বাড়িতে গিয়েছিলাম। সেখানে গ্রাম মানেই তো ক্ষেত থেকে তুলে তুলে খাবার খাওয়া, ফ্রেশ ফ্রেশ। তো আমরা ভাবলাম একটু ভিডিও করে রাখি, ক্যামেরাবন্দি করি, তোমাদেরকে দেখাবো, মানে শেয়ার করবো আর কি তোমাদের সাথে। সেই জন্য এরকম ভিডিও করে রেখেছি। দেখো কত সুন্দর, কত বড় ক্ষেতের মধ্যে এরকম কুমড়ো ফুল হয়ে আছে। এই ফুলগুলো বড়া, কিন্তু খেতে খুবই মজাদার। সবাই মিলে এগুলো তুলছিলাম এক এক করে, এরকম করে করে বোটা ছাড়িয়ে। এই ফুলগুলো থেকে কিন্তু কুমড়া হয়, তাও কুমড়া থেকে এই ফুলের বড়া খেতে অনেক বেশি মজাদার। অনেকেই সরাসরি বেসনে ডুবিয়ে খায়। দেখো কি সুন্দর একটা পোকা, মৌমাছি না কি বলে এটাকে, ভুলে গেছি। যাই হোক, এসে বসছে। এগুলো কিন্তু কামড় দিলে আবার অনেক ফুলে যায়। দেখো কত বড় ক্ষেত। তো দেখো, আমি তোমাকে সুন্দর করে দেখাচ্ছি যে এই ফুলগুলো তুলে নিয়েছিলাম। দেখো কত সুন্দর হলুদ হলুদ ফুল। তো এখন এই ফুলগুলো বড়া বানানোর জন্য এখানে কিছু মশলা অ্যাড করেছি। পেঁয়াজ কুচি দিয়েছি 1/2 কাপ পরিমাণ, তারপর কাঁচামরিচ কুচি দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, জিরা বাটা 1 চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, লবণ স্বাদ মতো, বেসন ও চালের গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 কাপ। আমি এখানে মনে হয় তোমাদের পেঁয়াজটা একটু বেশি বলে ফেলেছি, পেঁয়াজটা আর একটু কম দিবে তোমরা। আমি অ্যামাউন্টটা যেহেতু এখানে ভিডিও করা হয়নি তো বুঝতে পারছি না, তো একটু কম দেওয়ার চেষ্টা করবে তোমরা। পেঁয়াজটা আমি বেশি বলে ফেলেছি, একদম 1/2 কাপ বলে ফেলেছি। তো এখানে দেখো এগুলোকে ভালো করে ফুলগুলো কুচি কুচি মতো করে ছিঁড়ে ছিঁড়ে এটা মেখে নেওয়া হয়েছে। তারপর মাটির চুলায়, মাটির গ্রামের একটা আছে না ফ্লেভার, কি বলবো, এরকম একটা গন্ধ, তারপর স্মোকি স্মোকি একটা ফ্লেভার থাকে। মাটির চুলা এরকম সুন্দর করে কড়াই বসিয়ে তেল গরম করে বড়াগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এই বড়াগুলো খাওয়ার কিন্তু স্বাদই অন্যরকম। যেহেতু শহরে কিংবা বাসায় এগুলো সচরাচর পাওয়া যায় না, গ্রামে গেলে এগুলো একদম ন্যাচারালভাবে পাওয়া যায়। তো এগুলো কিন্তু খুবই মজাদার, মনে হয় যে অমৃতের মতো লাগে না, পাই না সবসময়, তারপর হঠাৎ করে খেলে তো অনেক ভালো লাগবে। দেখো মাটির চুলার আগুনটা দেখলেই একদম মন জুড়িয়ে যায়। তোমাদেরকে দেখাচ্ছিলাম আগুনটা। আর কয়লা, কি বলবো, কয়লা বলে ফেলেছি, সরি, কালি তো হবে, মাটির চুলায় কালি না হলে হবে? তো এরকম করে এগুলো উল্টে পাল্টে তেলে লাল করে ভেজে নিব। এগুলো লাল লাল করে ভেজে নিলে মুচমুচে হয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা ট্রাই করবে। আবার অনেকেই কী করে জানো, ফুল আছে না নর্মালি, কি বলে, শুধু ফুলটা বেসনে ডিপ করেও ভেজে নেয়, একটু ধুয়ে তারপর শুধু বেসনে ডিপ করে ভেজে নেব, ওটা খেতেও কিন্তু দারুণ লাগে। আবার এভাবে করলেও ভালো লাগে। বেসন আর চালের গুঁড়ো কিন্তু দিতেই হবে এভাবে করলে। তো গাইজ, তোমাদেরকে গ্রামের একটা রেসিপি দিলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, ভিডিওটা শেয়ার করে দিবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবে, অন করে দিবে, যাতে তোমাদের আমার ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করবে। প্রত্যেকদিন আমি তোমাদেরকে অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও প্লেলিস্ট এগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এদিকে দেখো আরও একটা তরকারি হচ্ছিল, কি যেন ডাল না আর একটা চিকেন হচ্ছিল, আমার খুব একটা মনে নেই। তো দেখো এখন এইটা ঘুরিয়ে 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 করছিল। দেখো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। অনেক ভালো লাগে এভাবে গ্রামে বসে খেতে, প্রকৃতির সাথে। আজকে তোমাদেরকে এটা শেয়ার করলাম। তো গাইজ, কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো পেছনে প্রকৃতি, আর এখানে সুন্দর লাল লাল মুচমুচি কুমড়ো ফুলের বড়া, একটা অমৃত, অসম্ভব মজা। এভাবে খেলে এটা শুধু খাওয়া যায়, ভাত দিয়েও খাওয়া যায়। তোমরা কিন্তু মাস্ট এটা ট্রাই করবে। তো গাইজ, সেটাই বলবো। ধন্যবাদ তোমাদেরকে আজকে আমার এই পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য। তো গাইজ, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।